টাকা ইনভেস্ট করুন, আপনার 2 থেকে 3 মাসে সেটা কভার হয়। আপনি চান মাসে সবচেয়ে কম 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। তারপর আমি নিজেও, আমার 3টে মেশিন চলে। মার্কেট যেভাবে দ্রুত চেঞ্জ হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ফিউচারিস্টিক ব্যবসার চিন্তাভাবনা অনেকেও করলেও কোন ব্যবসাটি শুরু করবে না আপনারা অনেকেই বুঝতে পারেন না। আজকে এমন একটি হট ডিম্যান্ডিং প্রোডাক্টের কথা বলতে চলেছি, যে প্রোডাক্টের ব্যবসা আগেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে, এবং যার ডিম্যান্ড আগামী দিনে ডে বাই ডে বাড়তে চলেছে এবং খুবই প্রফিটেবল এই ব্যবসা। মানে আপনারা যদি ঠিকঠাকভাবে মার্কেটিং করতে পারেন তো প্রতি মাসে এখান থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, প্রতি মাসে 1 লক্ষ টাকা পর্যন্ত আরামসে এই ব্যবসা থেকে ইনকাম করতে পারেন। তার জন্য শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন। ভিডিওতে সমস্ত কিছু বলা আছে, কীভাবে ব্যবসাটি শুরু করবেন, কত কী ইনভেস্টমেন্ট, কত কী জায়গা রিকোয়ারমেন্ট আছে, ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু। তো চলুন ফালতু কথা বলবো না, ভিডিওটি শুরু করা যাক। আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রথমে আপনার নাম, কোম্পানির নামটা বলে দেবেন। নমস্কার বন্ধুরা, আমার নাম চিরঞ্জিত বাগ। আমার কোম্পানি হচ্ছে মা এন্টারপ্রাইজ। আচ্ছা, আপনাদের কোম্পানি কত বছর কোম্পানি? এটা 2015 থেকে স্টার্ট হয়েছে। 2015 থেকে, মানে মোটামুটি হয়ে গেল প্রায় 10 বছরের কাছাকাছি। 10 বছরের কাছাকাছি। তো আপনারা মোটামুটি কী কী ধরনের মেশিন ডিল করে থাকেন? আমরা প্রথম থেকে তো আমরা পেপার প্লেট, পেপার কাপ, নন ওভেন ব্যাগ মেশিন, অ্যালুমিনিয়াম ফয়েল কন্টেনার এগুলো ডিল করতাম। আজকে নতুন আর একটা মেশিন নিয়ে আপনাদের সেটা বলতে এসেছি। যেটা আমার দর্শক ভাই যারা, বন্ধুরা যারা আছে, যারা এই ভিডিওটি দেখছে, অনেকে ডিমান্ড ছিল যে এমন একটি ফিউচারিস্টিক ব্যবসা নিয়ে আসুন যেটা মোটামুটি অল্প পুঁজির মাধ্যমে শুরু করা যায়। তো আজকে কি ব্যবসা হতে চলেছে? আজকের একদম খুব বেস্ট কোয়ালিটি এবং ইউনিক বিজনেস একটা আইডিয়া আপনাদের দেব। সেটা হচ্ছে মাটির চায়ের ভাঁড় বানানোর মেশিন। আচ্ছা, রিসেন্ট আপনারা দেখবেন বিগত 1 মাস ধরে সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিভিন্ন নিউজ চ্যানেল পেপার কাপের উপর একটা পেপার কাপের পলিউশনের ব্যাপারে একটা অ্যাড চালাচ্ছে। সত্যি পেপার কাপেতে যে কোটেড থাকে সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। সেই দিক থেকে তাকে আপনি পারিপার্শ্বিক দিকে নজর রাখবেন। পেপার কাপের তুলনায় ধীরে ধীরে মাটির চায়ের ভাঁড়ের ডিমান্ডটা মার্কেটে বেশি আসতে শুরু করেছে। এবারে যারা নতুন এই বিজনেসটা স্টার্ট করতে চান বা এই মার্কেটটা খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে চান, তারা যদি ফার্স্ট মোমেন্টে আপনার বিজনেসটা স্টার্ট করতে পারেন তাহলে মার্কেটটা আপনার খুব তাড়াতাড়ি বা অল্প টাইমে অ্যাচিভ করতে পারবেন, গ্রো করতে পারবেন। তো সেইভাবে আজ আপনাদের এই মাটির ভাঁড়ের বিজনেসের সম্বন্ধে সব কিছু জানাবো। কী ধরনের মেশিন হয়, কিভাবে সেটা তৈরি হয়, টোটাল প্রসেসিংটা আজকের আপনাদের আমি দেখাবো। আচ্ছা, বলছি যে মাটি ভাড়া এই মুহূর্তে ডিমান্ড ভালো আছে, এখন প্রচুর ডিমান্ড আছে। ফার্স্ট কথা হচ্ছে এখন আপনি দেখবেন যে প্রচুর বিজনেস হয়তো স্টার্ট হচ্ছে, কিন্তু আলটিমেটলি কোন বিজনেসটা সঠিকভাবে চলবে, লং টার্মে চলছে না। লং টার্মে চলছে না। বিজনেস ইনভেস্ট করছে কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রে ফলস হয়ে যাচ্ছে। আপনারা জাস্ট এইটা নিয়ে একটু চিন্তা করে দেখুন। ফার্স্টে আমি বলছি না যে আপনারা হঠাৎ করে মেশিন কিনে নিন, বিজনেস করুন। আপনারা এটা নিয়ে সার্ভে করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এখন মার্কেটে এই ডিমান্ডটা কোন জায়গায় এসে গেছে। আচ্ছা, মানে মার্কেটে খুব ভালো ডিমান্ড আছে, খুব ভালো ডিমান্ড। আচ্ছা, তো আজকে যে মেশিনটি বা দেখাতে চলেছেন সেই মেশিন সাথে এই মাটির কাপ তৈরি করা যায়। মাটির কাপ হবে, এই ধরনের আপনার এই দিয়া হবে। আপনারা 100 গ্রাম, 200 গ্রাম, 500 ml যেটা দইয়ের ভাঁড় হয় সেটাও আপনারা করতে পারবেন। এখন দেখবেন যে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে তারা সম্পূর্ণ মাটির জিনিসে পরিবেশন করছে। সেটা মাটির থালি হতে পারে, জলের গ্লাস হতে পারে, তারপর সবজির বাটি হতে পারে। টোটালটাই এখন মাটির জিনিসে পরিবেশন হচ্ছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি দুটো কালারে আছে, একটা মাটির কালারে আছে, একটা লাল হয়ে আছে। লালটা পোড়ানো হয়েছে না? হ্যাঁ, লালটা এটা পোড়ানোর পরে এই কালারটা হয়ে গেছে। এখানে কোনো এক্সট্রা কোনো কালার বা এইসব মেশানোর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এটা আপনারা জাস্ট মালটা বানানোর পরে শোকাবেন, শোকানোর পরে জাস্ট ভাটিতে আপনারা পোড়াবেন, আপনাদের এই কালারটা চলে আসবে। নর্মাল মাটিতেই তৈরি হবে? নর্মাল মাটি, এঁটেল টাইপ মাটি হলে খুব ভালো হবে। আচ্ছা, বালি জায়গা থেকে কি করা যাবে এটা? বেলে মাটিতে হবে না, বেলে মাটিতে হবে না, এঁটেল টাইপ মাটি লাগবে। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এই জায়গায় মাটির অভাব এখনও আশা করি বিগত 20-25 বছরে হবে না। আর দক্ষিণবঙ্গের দিকে ম্যাক্সিমাম জায়গায় এঁটেল মাটিই দেখা যায়। এঁটেল মাটিই দেখা যায়। মানে মোটামুটি সব জায়গায় করা যাবে। আর প্রোডাকশন কস্ট কিরকম কি আসবে? অন্যান্য যে প্রোডাকশন কস্ট এখন আমাদের যেটা 50 ml এর যেটা কাপ হচ্ছে, এই ধরনের এই জাস্ট এইরকম ডিজাইনের আপনার মাল বানাতে বর্তমানে আপনার 40 থেকে 45 পয়সা কস্টিং আছে ডিজাইনেরটা।
আচ্ছা এইরকম যদি প্লেনের বানান হার্ডলি হয়তো আপনার 30 থেকে 35 পয়সা কস্টিং আছে। আচ্ছা এই মালটা এখন মার্কেটে বিগ সেলিং প্রাইস আছে 80 পয়সা, আচ্ছা মানে 1000 পিস 800 টাকা। আর এই রকম ডিজাইনের মালের সেলিং প্রাইস আছে 1600 টাকা 1000, মানে আচ্ছা। 1 টাকা 60 পয়সা। 1 টাকা 60 পয়সা। এবারে আপনারা কম প্রাইস করে নিন, মার্জিনটা কোন জায়গায় এখন চলছে। একদম একদম, মানে ভালো প্রফিট মার্জিন পাবেন, ভালো প্রফিট মার্জিন, স্বাস্থ্যের পক্ষে হাইজেনিক সব দিক থেকে অনেক পরিবেশের জন্য পরিবেশ বান্ধব, একদম পরিবেশ বান্ধব, তার কোনো বিকল্প নেই। বিকল্প নেই, ঠিক আছে। আর মাটির ভাঁড় আজ থেকে মানে যদি 50 বছর 100 বছর আগে কল্পনা করি শুধুমাত্র মাটির ভাঁড়ই ছিল, মাটির ভাঁড়ি ছিল। মাঝে প্লাস্টিকের কাপ কিংবা পেপার কাপ এগুলো আসার ফলে কিছুটা মার্কেটে তো কমলেও মানে আগামী দিনে আশা করি যে ফিউচার আবার বাড়ছে। সামনের দিকে ট্রেন্ড চলে আসছে যে মাটির জিনিসে চা খাওয়া। আপনারা যদি কোনো জায়গায় বাইরে চায়ের দোকানে গেলে যদি মাটির ভাঁড় থাকে, আপনি কিন্তু পেপার কাপটা ছেড়ে দিয়ে বলবেন দাদা আপনি মাটির ভাঁড়ে চা, টেস্ট আলাদা। চলুন আজকের আমি কিভাবে মালটা তৈরি হয়, কি কি পদ্ধতিতে অ্যাপ্লাই করতে হয় সেগুলো আপনাদের দেখাচ্ছি। ওকে ওকে, চলুন। তো এই সেই মেশিন, যে মেশিনের পর এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন। আচ্ছা, এই ম্যানুয়াল মেশিনেরই 3টে ভাগ হয়। একটা 4.5 ফিটের মেশিন হয়, একটা 5.5 ফিটের মেশিন হয়, একটা 6.5 ফিটের মেশিন হয়। আপনারা বলতে পারেন যে এই ফিটের কারণটা কি। এই ফিট ওয়াইজ আপনার এই 4.5 ফিটের মেশিনে দিয়ার আইটেম মিনস প্রদীপের আইটেমগুলো সব কটা হবে, প্লাস এখানে আপনার কাপের আইটেমে 50 ml 60 ml 70 ml পর্যন্ত হবে। আচ্ছা, কিন্তু এর উপরে 80 ml ডাইসটা সাপোর্ট হবে না। আচ্ছা, তাহলে আপনার 4.5 ফিটের মেশিনে দিয়া প্লাস 70 ml পর্যন্ত ডাই সাপোর্টে। আচ্ছা, তেমনি 5.5 ফিটের মেশিনে আপনার দিয়ার আইটেম সমস্ত কিছু হবে, প্লাস 40 ml থেকে 200 ml পর্যন্ত আপনার ডাই সাপোর্ট হবে। আচ্ছা, মেশিন ওয়েটটা হাইটটা বেশি আছে। মেশিন, হ্যাঁ, মেশিন একদম এমএস বেস্ট কোয়ালিটি, বেস্ট কার্বনের হবে। এবারে ফার্স্ট হচ্ছে যেটা আমি বানাবো কি করে দাদা একটু দেখান। আপনার ফার্স্ট অবস্থায় মাটিটা এরকম ঝুরঝুরে হবে, কোনো কাদা প্যাচপেচে মাটি দিয়ে দিলে যে হবে এটা না। আচ্ছা, আবার এই মাটিটা বানানোর জন্যেও প্রসেসিং করার জন্যেও মেশিন আছে। আচ্ছা, সেটা হচ্ছে মাটি গুঁড়ো করার মেশিন। আবার সেই মাটি গুঁড়োটা সব মাটি শুধু গুঁড়ো করে দিলে তো হবে না, মাটিরও প্রসেসিং আছে। মাটি একটা মিক্সার পগ মিল যাকে বলে, সেই পগ মিল থেকে মাটিটা বের করার পর সেই মাটিটাকে এরকম গুঁড়ো করতে হয়। এবার এই গুঁড়ো এরকম ঝুরঝুরে, এই দেখুন জাস্ট ঝুরঝুরে মাটি, একদম ঝুরঝুরে মাটি, খুব সামান্য পরিমাণ জলীয়, সামান্য একটু জলের পরিমাণ থাকবে, ঝুরঝুরে মাটি। জাস্ট এই মাটিটা আমি ডাইসে দেব। আমি এই ডাইসে দিলাম। এবারে আমার এই পাশে হ্যান্ডেলটা থাকবে, এইটা জাস্ট আমি প্রেসার দেব। জাস্ট হালকা প্রেসার না, আর একটু প্রেসার লাগবে, একটু প্রেসারটা আমি বাড়িয়ে দিই। এটা হচ্ছে আমার মেশিনে প্রেসার কম থাকার কারণে আমার এটা হলো না, একটু প্রেসার বাড়ালাম আমি। আর অল্প একটু মাটি দেব। ওকে, এই যে এক্সট্রা যে আমার মাটিটা এইটা এইভাবে বেরিয়ে যাবে। এই যে দেখছেন যতটা মাটি লাগবে বাকি এক্সট্রা মাটিটা ও প্রেসার দিয়ে অলরেডি বের করে দেবে। আচ্ছা, ঠিক আছে। এবারে আমার এই হ্যান্ডেল আছে, আমি জাস্ট হ্যান্ডেল দিয়ে এটাকে তুলব। দেখুন একদম ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন কীভাবে দিয়াটা তৈরি হয়ে গেছে। এই ডিজাইনের দিয়া পাল লোকেরা হাতে চাইলে তো বানাতে পারবে না বিকল্প ডাইস ছাড়া। ঠিক আছে, এটা দিয়া হতে পারে, চায়ের কাপের ডাইস হতে পারে, গ্লাস হতে পারে, দইয়ের ভাঁড় হতে পারে, যা কিছু আপনারা আপনাদের এরিয়ায় যে প্রোডাক্ট যে ডিজাইনের চলছে সেই স্যাম্পেল নিয়ে আমার কাছে আসবেন, সেম ডিজাইনের আমি ডাই বানিয়ে। আচ্ছা, ডাইস আপনারা বানিয়ে দেবেন? হ্যাঁ, ওকে। এই নয় যে যেটা চলছে সেটা নিয়ে চলতে হবে। আপনাদের এরিয়ায় যদি বলে যে আমার এই ডিজাইনের চলে, আমি ওই ডিজাইনেরই ডাইস আমি বানিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দিয়া তো মার্কেটে ভালো ডিমান্ড আছে দিওয়ালির সময়, খুব ডিমান্ড। দ্বিতীয় হচ্ছে রাম মন্দির উদ্বোধনের পরের থেকে প্রচুর পরিমাণে ডিমান্ড। ঠিক আছে। এইবারে এই জাস্ট এই মাটিতে আপনারা এই ডাইসে মাল দেবেন আর আপনার মাল বানাতে হয়, এক্সট্রা কোনো হেডেকের কোনো জায়গা নেই। মোটামুটি প্রতি ঘন্টা যদি ঠিকঠাক কাজ করে তো কিরকম কি প্রোডাকশন হতে পারে? ঘন্টায় এটাই প্রায় 400 থেকে 450 পিস মাল বানাতে পারবে। আচ্ছা, বা দক্ষ লেবার বলছেন? হ্যাঁ হ্যাঁ, দক্ষ লেবার 400 থেকে 450 পিস মাল বানাতে পারবে। 8 ঘন্টায় প্রায় 2000-এর মতন সে মাল বানাতে পারবে। আচ্ছা,
2000 2000 মিনিমাম যদি 50 পয়সাও লাভ থাকে তো 1000 টাকা লাভ থাকছে সেখানে পার ডে 1000 টাকা। আর মার্কেটে এখন এর প্রোডাক্টের মানে ডিমান্ড প্রচুর এবং মার্জিনও অনেক বেশি। আচ্ছা একটা 50 ml কাপ বানাতে যেখানে 35 থেকে 40 পয়সা কস্টিং আছে, সেগুলো এখন 80 পয়সা। ডিজাইনের হলে প্রায় 1.5 টাকার কাছাকাছি ডিজাইনের মালের দাম আছে। একদম খুব সুন্দর কোয়ালিটি এসেছে, খুব বেস্ট কোয়ালিটি, নরমাল এঁটেল মাটিতে তৈরি। একদম এঁটেল মাটি এবার দিয়ে নেক্সট তৈরি। প্রসেসে কি আছে, এটাকে শুকিয়ে নিতে হবে। হ্যাঁ, এটা এবারে শোকানো আর পোড়ানো। সেটা পোড়ানোর জন্য আমাদের এখান থেকে গাইড করা হয়, ভাটি বানিয়ে দেওয়া থেকে কিভাবে বানাবেন, কিভাবে শোকাবেন, কিভাবে পোড়াবেন, ইচ ওভার এভরিথিং টোটাল গাইডেন্সটা এখান থেকে পেয়ে আচ্ছা যাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে প্রোডাকশানের মেশিন। এবারে মাটি মিক্সচার মেশিন যদি বলেন, মাটি মিক্সচার মেশিন, এটা হচ্ছে মাটি মিক্সচার মেশিন। এই রকম হোলার থাকে, আপনারা মাঠের মাটি নিয়ে আসবেন, নিয়ে এসে করে জাস্ট এই হোলারের মধ্যে মাটি দিলে এই দিক থেকে মাটিটা বেরোয়। এটা হচ্ছে হোলার, এদিক থেকে মাটিটা বেরোয়। ঠিক আছে। এবার এই মাটি মিক্সচার মেশিনের পর মাটি গুঁড়ো করবেন আর প্রোডাকশান করবেন, এই হচ্ছে প্রসেসিং। এই যে মেশিনে এর মধ্যে ক্রাশিং হবে। হ্যাঁ, এর মধ্যে মাটিটা আমি দিয়ে দেবো। আচ্ছা এখান থেকে পুরো মাটিটা প্রেসার দিয়ে এর মধ্যে যদি কাঁকড় বা আপনার থাকে শামুক টামুক থাকে, পুরো পেশাই হয়ে ওই দিক দিয়ে মালটা একদম ফ্রেশ মাটি বেরোবে, ঝুরঝুরে মাটি বের করা হবে। একদম ফ্রেশ মাটি বেরোবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে। এইটা চালানোর জন্য 2 HP-র মোটর লাগে। এসো মোটর মানে এটি কালেকশন লাগে, কানেকশন লাগছে না। না, এটাই কোনো কানেকশন লাগবে না। এটাই 2 HP-র মোটর লাগবে আর গুঁড়ো করাতে 2 HP-র মোটর লাগবে। ওকে ওকে ঠিক আছে। খুব ইজি প্রসেস, বিজনেসও অনেক পজিটিভ। যারা হাই এডুকেশন পড়াশোনা করেছেন, আপনারা যদি চান মাসে সবচেয়ে কম 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন। যদি বলেন দাদা 1 লাখ টাকা ইনকাম, হ্যাঁ, যদি আমার সঙ্গে ডিবেটে আসুন। আমার নিজেরও এই প্রজেক্ট চলে, তাহলে আপনাকে লাইভ। আচ্ছা, আপনি নিজেও এই ব্যবসা করছেন? আমার নিজেরও। আমি মেশিন ম্যানুফ্যাকচারিং করতাম, তারপরে মার্কেট থেকে প্রচুর পরিমাণে আমার কাছে অর্ডার আসা শুরু করে। তারপর আমি নিজেও, আমার 3টে মেশিন চলে। আচ্ছা। তো তার যে পারসেপশনটা আমি একদম নিজে লাইভ দেখাতে পারবো। এই জন্য বলছি যে যদি কেউ কাস্টমার আসে তো আপনি নিজের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন। ফ্যাক্টরিও ভিজিট করানোর ক্ষমতা আছে। এই নয় যে জাস্ট আমি ভিডিওতে গল্প দেওয়ার জন্য বা মেশিন বিক্রি করার জন্য বলছি। নিশ্চয়ই মা এন্টারপ্রাইজ সম্বন্ধে এই ভিডিওতে আপনারা যদি পান, মা এন্টারপ্রাইজে অন্যান্য ভিডিও আছে, আপনারা দেখবেন। এছাড়া আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল তো আছে? ইউটিউব চ্যানেল তো আছেই। তো আমরা তো দেখলাম যে কীভাবে মোটামুটি প্রোডাকশন করা যায়, কত কি প্রোডাকশন হয়। তো এই ব্যবসা যদি কেউ করতে চায়, কত কি জায়গা রিকোয়ারমেন্ট আছে? জায়গা ধরুন 10 ফিট বাই 20 ফিট জায়গা হলে আপনার মেশিন, প্রোডাকশান, স্টক বা ঘরের এক জায়গায় ছোট একটা ভাটিও হয়ে যাবে। আচ্ছা, ভাটি মানে তোমার 200 স্কোয়ার ফিট জায়গা হলে আরামসে শুরু করতে পারছে। ভাটির জন্য আপনার হার্ডলি 4 থেকে 4.5 ফিট জায়গা হলে আমার ভাটি হয়ে যাবে। আচ্ছা। তো আলটিমেটলি 20 ফিট জায়গার মধ্যে আমার টোটাল সব কিছু। ব্যাপারটা এই যে ভাটি করা কিংবা এই ধরনের মেশিন, টোটাল প্রজেক্টটাই কি আপনারা করে দেন নাকি? টোটাল প্রজেক্ট। হ্যাঁ, এই নয় যে শুধু মেশিন দিয়ে দিলাম কিভাবে করব। আমাদের কাজ হচ্ছে এখান থেকে মেশিন সম্বন্ধে বোঝাবো। আপনার ভালো লাগার পর আপনি মেশিন চয়েস করবেন। মেশিন পারচেস করার পর আপনার বাড়িতে গিয়ে করে আপনাকে কিভাবে মাটির প্রসেসিং হবে সেটা সম্পূর্ণ দেখিয়ে, সেটা কিভাবে পোড়াবেন পুরো প্রসেসিংটা দেখিয়ে তারপরে আমাদের কাজ ছুটে। এর পরের থেকে আপনাদের সঙ্গে আমাদের সুযোগ হবে ডে বাই ডে নতুন ডিজাইনের ডাই ডেভেলপ আর মেশিনের ডেভেলপ থাকে, মেশিনের অর্ডার থাকে। এছাড়া আমাদের সঙ্গে আর কোনো খারাপ সম্পর্কের কোনো জায়গা নেই। আচ্ছা। তো আপনি তো নিজেই ধরুন এই ধরনের প্রোডাকশন করছেন, মোটামুটি ব্যবসা দাঁড়াতে কতদিন টাইম লাগে? মানে যে পরিমাণ টাকা ইনভেস্ট করবেন আপনার 2 থেকে 3 মাসে সেটা কভার হয়। আচ্ছা, মানে যা ইনভেস্ট, এটা কোনো গল্প কথা নয়। কেউ যদি বলেন যে তাহলে আমি ডাইরেক্ট বলছি, আমি ভিডিওর সম্মুখেই বলছি, আপনারা যা ইনভেস্ট করবেন সেটা যদি আপনারা সঠিকভাবে কাজটা করেন 2 থেকে 3 মাস লাগবে ওই পয়সা রিকভারি করতে। আচ্ছা, বাকি টাইম তো পড়ে আছে। ইনভেস্টমেন্ট মোটামুটি কিরকম কি আছে? ইনভেস্টমেন্ট মোটামুটি সব থেকে কম হলেও 1,60,000 থেকে 1,70,000, যেটা 3খানা মেশিন, ডাই, টোটাল সব কিছু নিয়ে খরচ আছে। আচ্ছা, 3খানা মেশিন বলতে কী কী মেশিন? 3খানা মেশিনের মধ্যে ফার্স্ট মাটি মিক্সচার মেশিন, যেটা পগ মিল। তারপরে গ্রামুলেটর, যেটা গুঁড়ো করার মেশিন। প্রোডাকশানের মেশিন প্লাস 2 থেকে 3 পিস ডাই। এটা নিয়ে করে এইরকম বাজেটটা আমাদের আসছে নর্মাল কাস্টমারদের এই ধরনের। তো আমি বললাম যে ম্যাক্সিমাম মোটামুটি 2 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করলে ভালোভাবে শুরু করতে পারবে। ভালোভাবে
ওকে ওকে। আর মাটি কি সব জায়গায় অ্যাভেলেবেল? ধরুন অনেক জায়গায় তো মাটি মাটি তুলতে দেয় যদি না। এমনও কিছু জায়গা থাকে যে ওখানে হয়তো বেলে মাটি এরিয়া, আপনি যদি মাটি চান সে মাটিও দেওয়ার লোকেরা আছে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে দেবো, আপনার জায়গায় রাতে মাটি পড়ে যাবে। আর লোকাল এরিয়াতে খোঁজ করলে আশা করি পেয়ে হ্যাঁ, যাবেন। মাটি পেয়ে যাবেন। যদি মাটি নাও থাকে আমাদের বলবেন। যদি কলকাতা সার্কেলের মধ্যে হয়, যেহেতু আমার অফিসটা কলকাতাতে, হ্যাঁ। এখানে আমার যে নেটওয়ার্ক আছে সেখানে কোথা থেকে মাটি আসবে সেটা আমি জোগাড় করে দিতে পারবো। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। আর বাকি তো আপনার সমস্ত ডিটেলস যদি কেউ এখানে ভিজিট করে আশা করি আপনারা বলে দেবেন। সব কিছু বলে ওকে, স্ক্রিনে নাম্বার থাকছে, আপনারা আশা করি এই কোম্পানির সাথে যোগাযোগ করুন, চলে আসুন, ব্যবসাটিকে ভালো করে বুঝুন। তো আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।